ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে হয়নি দায়িত্ব বন্টন। সেই সাথে আশ্বাসের ২.৫ বছর পার হলেও পদ পায়নি ৫০ জনের ওপরে পদবঞ্চিত নেতা। যদিও ছাত্রলীগের সভাপতি বলছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ২০১৯ সালের ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেয় সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেই কমিটিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ৫০ জনের উপরে নেতা কোনো পদ পায়নি। দাবি আদায়ে আন্দোলনও করেন তারা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন কর্মসূচি। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে শোভন এবং রাব্বানী পদত্যাগ করেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাদের নেতৃত্বের ১ বছর পার হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। রাকিব হোসেন ১১ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করছেন। এর আগের ২ কমিটিতেই পদে ছিলেন, কিন্তু ২০১৯ সালের নতুন কমিটিতে তাকে বাদ দেয়া হয়। এখনও নিয়মিত কর্মসূচি পালন করছেন। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের কোনো পদ নেই। তিনি শুরু থেকেই এই পদবঞ্চিতের ব্যাপারটা জানেন, তারপরও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কেন এটা সুরাহা করতেছে না সেটা আমরা জানি না। ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে হতাশা। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে গেলে অন্ততপক্ষে যে ছেলেগুলো বা যে মেয়েগুলো এই পদের জন্য বা এই পদ পাওয়ার আশায় রাজপথে রয়েছে, তারা অন্ততপক্ষে এদের জীবনের যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কমিটির অনেকেই বলছেন কোনো কার্যক্রমে তাদের মতামত নেওয়া হয় না। একদমই করে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের যে এক্সট্রা আমাদেরকে বঞ্চিত করে, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে বঞ্চিত করে তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা এক ধরনের স্বেচ্ছাচারিতা। সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানান ছাত্রলীগের সভাপতি। যে শূন্যস্থান যেগুলো পূরণ করা দরকার, ৩২ জন বাদ দিয়েছি এবং ইতিমধ্যে কিছু নেতাকর্মী চাকরিতে যোগদান করেছে। সব মিলে আমাদের ৪৮টা পদের মতো খালি হয়েছে। তবে এই জায়গায় আমরা যোগ্য নেতৃত্ব যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এবং যাদের শ্রম সংগঠনের প্রতি, তাদের মধ্যে থেকে আমরা আমাদের এই শূন্যস্থান পূরণ করব। এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে ক্যাম্পাস খোলার পরে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিত নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।